সেই শিশু আবিরের লাশ কিন্তু পাওয়া গেছে। এখানে অনেক খোঁজাখুঁজির পর ভুট্টার গাছের মধ্যে কিন্তু তার লাশ পাওয়া গেছে। পুরো আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আল্লাহ, 9 বছর বয়সী সে ছোট্ট শিশু আবির মহেশভাঙ্গা গ্রামে বিকেল থেকে কিন্তু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর বনপাড়া হাটিকুমড়ার মহাসড়কের সে পাটোয়ারি তেল পাম্পের পাশে যে বনলতা ফ্যাক্টরির যে মশলা ফ্যাক্টরি বানানোর যে জায়গা, সেই জায়গার মধ্যে তার কিন্তু মরদেহ এইমাত্র কিন্তু উদ্ধার করা হলো। কিছুক্ষণ আগে লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখানে তার সাইকেল এবং রক্তমাখা জায়গা কিন্তু দেখা গিয়েছিল, কিন্তু লাশ পাওয়া গিয়েছিল না। এখন কিন্তু এই পাশে যে ভুট্টা গাছ ছিল, সেই ভুট্টা গাছের মধ্যে তাকে কিন্তু আড়াল করে রাখা হয়েছিল। এখন সে লাশ উদ্ধার করা হলো। বড়গ্রামের বনপাড়া পৌরসভার মহেশভাঙ্গা গ্রামের মিলন হোসেনের একমাত্র ছেলে, বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। মাত্র 9 বছর বয়স হয়েছিল। আজ বিকেল 3টায় কিন্তু সে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরে এই বনলতা ফ্যাক্টরির যে জায়গা, সেই জায়গার তার ব্যবহৃত সে সাইকেল এখানে কিন্তু পড়ে থাকতে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর এই মাত্র তার সে নিথর দেহ এখানে কিন্তু এটি ভুট্টা গাছের পালা ছিল, সেই পালার নিচে থেকে তাকে উদ্ধার করা হলো। কি নৃশংসভাবে আসলে তাকে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল, কারা করেছে, এটি এখন তদন্ত সাপেক্ষে হয়তো বেরিয়ে আসবে। তবে যেই করেছে খুব নিষ্ঠুরভাবে এই শিশু আবিরকে হত্যা করেছে। খুব নৃশংসভাবে এই নিষ্পাপী বাচ্চাটিকে হত্যা করেছে। আল্লাহ, কি বিভৎস! আসলে এই শিশুটি কিন্তু এই বনপাড়া পৌরসভার মহেশভাঙ্গা গ্রামের যে মিলন হোসেন
প্রবাসী, ঈদের আগে কিন্তু সেই প্রবাস থেকে বাড়ি এসেছেন। তার একমাত্র সন্তান সে আবির আজ বিকেল 3টায় কিন্তু বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় তার সাইকেল এবং একটি মোবাইল ফোন নিয়ে বের হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। বিকেল থেকে কিন্তু তার পরিবার, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যা পরে এই বনলতা রিফ্যাক্টরির যে জায়গা, সেই জায়গাতে তার কিন্তু সাইকেল, ব্যবহৃত সেই সাইকেল এবং কিছু রক্তের চিহ্ন কিন্তু সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে এখানে কিন্তু সকলেই ধারণা করছিল যে হয়তো তাকে মেরে ফেলেছে, কিন্তু তার লাশটি কোথাও পাওয়া যাচ্ছিল না। এই মাত্র এই কাশবনের মধ্যে যে ভুট্টার যে ভুট্টার যে পালা ছিল, সে ভুট্টা গাছের পালার নিচে কিন্তু তার মরদেহ পাওয়া গেল। কি দোষ ছিল, কি অপরাধ ছিল এটুকু বাচ্চার, কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। একটি 9 বছরের শিশু, তার সাথে তো কারো কোনো শত্রুতা ছিল না, তার বাবা মায়ের সাথে কারো শত্রুতা ছিল না। কেন, কি উদ্দেশ্যে, কারা তাকে হত্যা করেছে? তবে যারাই করেছে খুব নিঠুর ভাবে তাকে হত্যা করেছে। এই হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। বড়গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, পুরো বিষয়টি এখন তদন্ত সাপেক্ষে হয়তো খুঁজে পাওয়া যাবে। আমরা রয়েছি নাটার সময় লাইভে আপনাদের সেই বনপাড়া পাটোয়ারি তেল পাম্পের পাশে বনলতা রিফ্যাক্টরির সেই মস্ত ফ্যাক্টরির জন্য নির্ধারিত যে জায়গা, সেই জায়গায় থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। এবং শিশু আবিরের যে এতক্ষণ নিখোঁজের সংবাদটা পেশ করছিলাম, সেই শিশু আবিরের লাশ এইমাত্র এখান থেকে উদ্ধার করা হলো। পুরো এলাকা জুড়ে এখন কান্নার রোল। কি নৃশংসভাবে এই 9 বছরের একটি শিশু কি অপরাধ করেছিল, কি দোষ ছিল, তাকে এভাবে হত্যা করেছে। কারা করেছে হত্যা, কেন করেছে? গোটাটা খোঁজা হয়েছে, গোটাটা পানি পানি দিয়ে একমাত্র সন্তান পৃথর দেহ পড়ে রয়েছে পাশে, বা চিৎকার করে কান্না করছে। একবার কল্পনা করুন কত কষ্ট, কত বেদনা নিয়ে এই শিশুটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এবং তার যে মা, জন্মদাতা মা, এখানে তারই লাশের পাশে বসে কান্না করছে। এটি পৃথিবীর সবচেয়ে কষ্টের একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কি নৃশংসভাবে এই শিশু আবিরকে হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল, কেন তাকে হত্যা করা হয়েছে, কারা করেছে? তবে যেই করুক, যারাই করুক, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি করছে এলাকাবাসী। এই শিশু আবির বনপাড়া পৌরসভার বয়সভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে, মাত্র 9 বছর বয়স। বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। আজ বিকেল 3টায় সে বাড়ি থেকে সাইকেল এবং একটি সাথে মোবাইল ফোন নিয়ে বের হয়েছিল, আর বাড়ি ফিরেনি। কে জানে সে এই পৃথিবী থেকে চলে যাবে, এমন একটি ঘটনা সকলের মনে নাড়া দিয়ে গেল। এটুকু বাচ্চার কি অপরাধ ছিল, কারা তাকে হত্যা করেছে, এটি বলার ভাষা আমার জানা নেই।
শামিম মিলন মারা গেছে, বুঝছো? মিলনের উপরে মারা গেছে। আমার মিলন হচ্ছে না, মিলনের উপরে মারা গেছে। পাওয়া গেছে, অসহায় মা, ছেলের লাশ সামনে, কি বলবে? সমস্ত ভাষা যেন আজ নির্বাক হয়ে গেছে। দিনের বেলায় আর সবাই একটু সাহায্য করবা, সবাই সাহায্য করবা। আমার ছেলে কি করছে আমাকে আমার শীত লাগতেছে আমার শীত লাগতেছে না আমার বেটা কিছু দিয়ে ঠিকই দাও তো কারো সাথে করছে না আমার আশিক বাইরে দেখা তো আমার
আমরা এই ওখানে রক্ত দিয়ে কোথায় খাওয়া নাই আমরা পানি খুঁজে দিয়ে কাছে সাইকেলের সাইকেলের ওখানে সেই হাতে কাদুত এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই যে শিশু বাচ্চা 9 বছরের একটি শিশু বাচ্চাকে হত্যা করেছে কি মনে করছেন আপনারা? এটা আমরা মনে করি এই ছোট একটা মাসুম বাচ্চা যেটা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। এই সমাজ ব্যবস্থায় এই হত্যাকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষ, এই গ্রামের মানুষ তথা অত্র এলাকার মানুষ শোকাহত। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং অবিলম্বে প্রশাসনকে বলবো অবিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সঠিকভাবে গ্রেপ্তার করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রশাসনকে এবং আমরা গ্রামীণভাবে আমরা সার্বিক সহযোগিতা করতে চাই প্রশাসনকে। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, এটা কোনো ভাষা নেই, এটা বলার মতো কোনো ভাষা নেই।
এইটা এইটা আসলে একটা কোম্পানির এরিয়া, এখানে তো আসলে সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু সেই জায়গা থেকে তো সিকিউরিটির জায়গা এখানে আসলে তেমনটা নেই। যে কার্টুন রয়েছে, এখানে একটা লাশ পাওয়া গেল, কি মনে করছেন? আসলে বিষয়টা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। পাশাপাশি আমাদের এলাকায় এই ধরনের কার্যকলাপের সাথে এরকম রেকর্ড নাই, কিন্তু হঠাৎ করে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিনই আশা করি না। তো তারই প্রেক্ষাপটে আজকে আমরা পুলিশ প্রশাসন এবং প্রশাসনকে বলতে চাই যে অতি দ্রুত এই দুষ্কৃতিকারী যারা এই হত্যার সাথে জড়িত সঠিক তদন্ত করে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং আমাদের গ্রাম মহিষভাঙ্গা গ্রামে এরকম নৃশংসভাবে যে হত্যা হবে এটা আমরা কোনোদিনই আশা করি না। এই ছেলেটা এত ভদ্র এবং এত ছোট একটা বাচ্চা, আমারও একটা বাচ্চা আছে, এই এত ছোট বাচ্চাকে নৃশংসভাবে এইভাবে হত্যা করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ জানাই এবং আগামী দিনে আমরা এর হত্যার যারা আছে এর সাথে তাদের গ্রেপ্তারের দাবিতে ইনশাল্লাহ আগামী কর্মসূচি আমরা দিয়ে দিব। দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা কিন্তু এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আসলে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আপনি যদি একজন শিশু, তার তো কোনো শত্রু থাকার কথা না, তারপরে কেন তাকে আসলে হত্যা করা হলো? আসলে আমি খুব ব্যথিত আজকের এই ঘটনাটা নিয়ে। কেন ঘটলো আমরা শুনলাম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাইপাসে বসাচ্ছিলাম, কিছুক্ষণ আগে শুনলাম এরকম একটা ঘটনা, একটা শিশু বাচ্চা এখানে মারা গেছে। আমি আসার পরে খুবই মানে হৃদয়ে কষ্ট পাচ্ছি। এরকম একটা ছোট বাচ্চাকে, এত ছোট একটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা, আমাদের সন্তান সমতুল্য, আমাদের ছোট ভাই সমতুল্য, এই বাচ্চাকে কে যে বা যাহারা এইভাবে নৃশংসভাবে হত্যা করছে, এই হত্যার আমরা প্রতিবাদ জানাই এবং খুব অল্প সময়ের মধ্যে এই হত্যার বিচার চাই। এই হত্যার আসামিদের শাস্তি দাবি করতেছি, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং আমরা এই ছোট আমাদের সন্তান, আমাদের ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমরা সবাই সোচ্চার। ইনশাল্লাহ এই গ্রামের, এই অঞ্চলের, বড়াইগ্রাম থানার, বনপাড়া পৌরসভার সবাই মিলে আমরা রাজপথে, যদি প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এই বাচ্চা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যদি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার না করে, আমরা রাজপথে দুর্বার গণ আন্দোলন করে তুলব। পুরো আসলে এলাকাটা কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এটি শিশুর হত্যাকাণ্ডে কিন্তু পুরো এলাকা জুড়ে শোকের মাতম চলছে। কি অপরাধ ছিল এই 9 বছরের একটি ছোট্ট শিশু, কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কে তাকে হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। বড়িগ্রাম থানা প্রশাসন কিন্তু ঘটনাস্থলে এসেছেন। লাশের পাশে সেই নিথর দেহকে সামনে রেখে কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা মা। আবার চাপতেছি আমরা, আবার কি করে আসছি।
তুমি আর কি বলতে চাও হতে পারে অল্প দেখা এক পাশে মা এক পাশে বাবা, মাঝখানে শিশু আবিরের নিথর দেহ। কি নির্মম দৃশ্য। বনপাড়া পৌরসভার মজভাঙ্গা গ্রামের প্রবাসী মিলন হোসেনের একমাত্র সন্তান আবির। সে আজ বিকেল 3টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। সন্ধ্যার পরেই কিন্তু এই বনপাড়া হাটিকুমপুর মহাসড়কের যে পাটবাড়ি তেল পাম্প, তার পাশে যে বনলতা রিফ্যাক্টরি লিমিটেডের যে মশলা ফ্যাক্টরির জন্য নির্ধারিত যে জায়গা, সেই কাশবনের সে শিশুটির ব্যবহৃত সাইকেল এবং পায়ের জুতাটি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই শিশু আবিরের মরদ হয়ে যে ভুট্টা গাছের যে একটা পালা ছিল এখানে, সে পালা নিচে তার এই লাশটি এখানে পড়েছিল। তার পরনে মুখটা আসলে ফেসটা আমরা দেখাতে পারছি না, কারণ মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বিভৎস একটি সিন। এটি ফেসবুক গাইডলাইনের কারণে আমরা পুরো মুখটা দেখাতে পারছি না। সে শিশু আবিরের মা, পাগল প্রায় মা।
একদম শেষ করে পাশে নির্বাক বাবা কি বলবে, কাকে বলবে, কি চাইবে, শুধু ফেলফেল করে তাকিয়ে রয়েছে, নির্বাক হয়ে গেছে, পাগলের মতো প্রলাপ করছে মা। আর মাঝখানে রয়েছে সে শিশু আবিরের নিথর দেহ। সিকিউরিটি ছিল যে ভাই, সিকিউরিটি ছিল যে বনলতা সিকিউরিটি ছিল না এখানে? ওয়াইফাইটা একটু চালু করতে হবে হটস্পটটা। ওনাকে একটু সাইডে নিয়ে যাওয়া যায়, আপনি একটু ওনাকে একটু সাইডে নিয়ে যায়। আচ্ছা থাক, ধরবেন তোমাকে আমি ভোট করি নাকি তুমি কামাতা যাও আমার জানে আমি জানে কাল বুঝতে পারছি আমার কাল বুঝতে পারছি আমার তুমি এটা আমার কাছে ছিল তুমি আইবো সেই কাজ পাই আমি কি না শুনি আমি ওই ক্রাইম সিনে আমি খুঁজতে পারিনি আমার জানে কাল দিতে বৃষ্টি যখন পড়ে তখন আমি কষ্ট করে একটা সাইকেল নিয়ে গেল পাশে পাশে আল্লাহ আমার বেটা কত কষ্ট করে আমি মানুষ সাথে আমার জানে দুই মাসে দেখবার ব্যথা ছিল না আমি স্কুলে নিয়ে গেছি টিচার বাজা এই মাস্টার বাজা কইছে কেমন করে না করতে দিবা নাসিম কতি তুই না বলে দেখছো আমার বেটা ফার্স্ট টাকাটা দেখছে আলে ফার্স্ট টাকাটা দেখছে ফেসবুক গাইডলাইনের কারণে আসলে লাশের মুখটা কিন্তু পুরোপুরি দেখাতে পারছি না, আপনারা আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই শিশু আবিরের মাথা আসলে রক্তাক্ত মাথা, এখানে ইট দিয়ে হয়তো বা আঘাত করা হয়েছে কিনা এখানে আমরা পুরোটা দেখাতে পারছি না। তবে কুড়িগ্রাম থানা প্রশাসন এখানে রয়েছে, রাজশাহী থেকে ক্রাইম সিন ইউনিট এখানে আসবে, তারা তদন্ত করে পরবর্তীতে আসলে লাশ এখান থেকে উত্তোলন করা হবে। একজন মা সামনে সন্তানের নিথর দেহ। ওপেন ফাঁসি আল্লাহ